হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা চলে গেছিলাম মহালক্ষ্মী মন্দিরে, যেটা মুম্বাইয়ের সাউথ বোম্বেতে অবস্থিত। এবং এই মন্দিরটা খুবই পুরনো, অনেক পুরনো এবং খুবই জাগ্রত মন্দির, মহালক্ষ্মী মাতার মন্দির। সেখানে যদিও শুধু মহালক্ষ্মী মাতার মূর্তি নেই, আরও দুই মাতার মূর্তি আছে, সেটাতে পরে আসছি। তো আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা মুম্বাই সেন্ট্রাল স্টেশনে নেমে ওখান থেকে ট্যাক্সি করে গেছি। কেউ চাইলে মহালক্ষ্মী স্টেশনে নেমে সেখান থেকেও ট্যাক্সি করে যাওয়া যায়। মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে নেমে শেয়ারিং ট্যাক্সি নিয়েছিল 20 টাকা, আর মহালক্ষ্মী থেকে নেয় 15 টাকা। তো এই প্রায় আমরা চলেই এসেছি। তো প্রথমেই বলে রাখি, মন্দিরের ভেতরের কোনো ভিডিও বা ছবি আমরা তুলিনি, মানে তোলার চেষ্টা করিনি, কারণ সেখানে একদম কড়াকড়িভাবে নিষেধ। অনেক মানুষই দেখছিলাম লুকিয়ে লুকিয়ে তুলছিলেন এবং সিকিউরিটি বারবার না করছিলেন তুলতে। তো আমরা সেভাবে লুকিয়ে লুকিয়ে কোনো ছবি বা ভিডিও তুলিনি। তো যেটুকু পেরেছি বাইরে থেকে ততটাই তুলেছি, এবং মহালক্ষ্মী ভগবানের মাতার যে ছবি সেটা আপনাদের সাথে একটা স্টিল ইমেজ শেয়ার করব। তো আমরা ট্যাক্সি থেকে নেমে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। অ্যাকচুয়ালি মেন রোড থেকে একটু ভেতর দিকে যেতে হবে, তো বেশি দূর না, একটুখানি রাস্তায়। তো দেখতে পাচ্ছেন চারদিকের ভিউটা। তো এখান থেকে একটুখানি গেলেই মুকেশ আম্বানির বাড়ি, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই। তো এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এখান থেকেই পরপর শুরু, এখান থেকে কয়েকটা মন্দির শুরু হয়। তো বেশ ছোট ছোট মন্দির আছে, শিব মন্দির আছে, আর কিছুটা দূর গিয়ে তারপরে মহালক্ষ্মী মাতার মন্দির। মন্দিরের বাইরে একদম সামনেই ফুলের দোকান, মিষ্টির দোকান আছে, এবং আমরা সেখান থেকেই নিয়েছিলাম। তো আমরা চলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বেশ কিছুটা হেঁটে ভেতর দিকে যেতে হয়, তার আগে কিছু দোকান আছে, সেখানে কিছু খাবারের দোকান আছে। তার কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন ফুলের দোকানগুলো শুরু হয়ে গেছে। তো এই ফুলের দোকানগুলো আছে। তো আমরা প্রথমেই চলে গেছিলাম একদম সামনে, কারণ সেখানে জুতো খুলে রাখার জায়গা আছে। তো সেখানে জুতো খুলে রেখে তারপরে হাত ধুয়ে আমরা মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম আগে। তো মিষ্টিটা নেওয়ার পর আমরা আবার এই দিকেই এসেছিলাম ফুলের ডালা নিতে। এখানে নানা রকমের ফুলের ডালা পাওয়া যায়, 40 টাকা থেকে 100 টাকা অবধি। আর কেউ যদি চায় তাহলে সে কাস্টমাইজ করেও নিতে পারে। এখানে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ফুলের ডালা বানিয়ে, মানে ফুল দিয়ে সিঁদুর হলুদ চন্দন সব দিয়ে দেওয়া হয়। তো টাকাটা পরেও দোকানদারকে এসে দেওয়া যায়। ঝুড়িটা যখন ফেরত দেওয়া হয়, পুজো দিয়ে এসে ঝুড়িটা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে পদ্ম ফুল বিক্রি হচ্ছিল, আর এইখানেই পাশেই জুতো রাখার জায়গা। তো সেখানে আমরা জুতো রেখে দিয়েছিলাম। জুতো খুলেই যেই জায়গাটায় সবাই জুতো রাখতে পারেন, এবং জুতো রাখলে এরকম না যে চুরি হয়ে যাবে বা কিছু, না, টাকা দিতে হবে। এখানে জুতো রাখলে জুতো একদম সেফ থাকে, তো সবাই এখানেই খুলে রেখে যান। তো আর এখানে জুতো খুলে হাত ধুয়ে আমরা চলে গেছিলাম মিষ্টি নিতে। এই দোকান থেকে আমরা প্রতিবারই এই দোকান থেকে মিষ্টি নিই ঠাকুরের পুজোর জন্য। তো এখান থেকে আমরা মালাই বরফি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের পুজোর জন্য। আর এইখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ফুল আনতে। তো এখানে একটা জিনিস ভালো কি, খুব তাড়াতাড়ি লাইন শেষ হয়ে যায়। আর যেহেতু ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা, একদম এন্ট্রান্স থেকে একদম ভেতর অবধি আলাদা। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফুলের ডালা নিতে। তো এখানে নানা রকম মালাও পাওয়া যায়, নানা রকম দামের। যারা চান তারা মালাও দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন ডালা এরকম 100 টাকার ডালাগুলো স্টিলের থালার মধ্যে দেন। তো এখানে যেটা ভালো, যেখানে খুব ভরসা করেন, ডালা ফেরত দেওয়ার সময়, মানে ঝুড়ি বা স্টিলের থালা যেটাই ওনারা দেবেন সেটা ফেরত দেওয়ার সময় আপনি টাকা দিতে পারেন। তো যাই হোক, এবার চলে আসি এই মন্দিরের ইতিহাসে। এই মন্দিরটি মুম্বাইয়ের বুলাভাই দেসাই রোডে অবস্থিত, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1831 সালে, এবং এটি করেছিলেন দাগজি দাদাজি নামে একজন হিন্দু ব্যবসায়ী। এই মন্দিরের ইতিহাস মুম্বাইয়ের ওয়ারলি এবং মালাবার হিলের সাথে যুক্ত। মন্দিরের সাথে জড়িত ব্যক্তিদের বক্তব্য যে যখন মন্দিরটি তৈরি হচ্ছিল তখন এর দুই দিক আটকানোর জন্য যে মাঝখানে দেওয়াল বানানো হচ্ছিল সেটা বারবার ভেঙে যাচ্ছিল। তো এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের দিয়ে করানো হচ্ছিল, কিন্তু ওনারাও এর কোনো সলিউশন পাচ্ছিলেন না এবং বুঝতে পারছিলেন না যে এমনটা কেন ঘটছে। আসলে এই প্রজেক্টের যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি ছিলেন একজন ভারতীয়, এবং ওনার স্বপ্নে স্বয়ং মাতা মা লক্ষ্মী দর্শন দেন, এবং বর্লির সমুদ্রের পাশে ওনার একটা মূর্তি আছে সেটা জানান। তো মাতা লক্ষ্মীর নির্দেশ অনুযায়ী ওই চিফ ইঞ্জিনিয়ার ওখানে যান এবং
মা লক্ষ্মীর মূর্তিটি খুঁজে পান। এই অবিশ্বাস্য ঘটনার পর চিফ ইঞ্জিনিয়ার এই স্থানে একটি ছোট মন্দির তৈরি করেন মা লক্ষ্মীর, এবং তারপর এই বড় মন্দিরটি করা শুরু করেন, এবং যার কারণে এই বড় মন্দিরের কাজ খুব সহজেই সম্পূর্ণ হয়ে যায়। তো এই মন্দিরটি ওয়ারলি সমুদ্রের পাশে অবস্থিত। আর এই মন্দিরের ভিতরে মা লক্ষ্মীর সাথে সাথে মা কালী ও মা সরস্বতী মাতারও মূর্তি আছে, এবং তিনটি মূর্তি সোনার গয়না দিয়ে সুসজ্জিত। আর এই মা লক্ষ্মীর মন্দির খুবই জাগ্রত। এই আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আসলে আমরা সকাল সকালই এসেছিলাম 11টা নাগাদ। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমরাও পুজো দিয়ে একটু ক্লান্ত, যাক আজকে পুজো দিয়ে মনটা খুব শান্তি পেল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।